হ্যালো। হ্যালো, শুনতেছি, আমি আছি, সমস্যা নাই। যেটা তোমাদের জি স্যার। বলছিলাম যে লোন পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন, এদের মধ্যে বিকর্ষণ ঘটে সবসময়। ইলেকট্রন মানে বিকর্ষণ। তো তার বিকর্ষণ কিরকম সেটা আমরা দেখব। লোন পেয়ার ইলেকট্রন বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ, তারপরে বন্ড পেয়ার ইলেকট্রন বিকর্ষণ। তার মানে হলো লোন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বেশি দেন বন্ড পেয়ার। এই জিনিসটা মনে রাখতে হবে, তাহলে আমরা শেপ কিরকম কার হবে না হবে আমরা ধরতে পারি। এখন যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হলো, চলে গেছি, ছিল হলো অ্যামোনিয়া। এই যে লোন পেয়ার ইলেকট্রন, এই যে লোন পেয়ার ইলেকট্রন, সে লোন পেয়ার আর এই বন্ড পেয়ারকে বিকর্ষণ করে। এই লোন পেয়ার এই বন্ড পেয়ারকে বিকর্ষণ করে। আবার আমরা জানি এই বন্ড পেয়ারও কিন্তু বিকর্ষণ করে। আমার কথা সবাই বুঝতেছ? হ্যালো। জি স্যার। জি স্যার। তাহলে এই বন্ড পেয়ার এটা কিন্তু বন্ড পেয়ার বিপি, বন্ড পেয়ার মানে বিপি, এটা বিপি, এটা হলো লোন পেয়ার এলপি, এটা হলো বিপি বন্ড পেয়ার। তাহলে একটা জিনিস দেখো, এই লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ করবে, বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে। তাহলে আমরা কি জানি, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বন্ড পেয়ার চেয়ে বেশি না? জি স্যার। এই যে বেশি হলে অবশ্যই এই বিকর্ষণটা বেশি হবে, এটা বিকর্ষণ কম, এটা কাছাকাছি চলে আসবে। তার মানে লোন পেয়ার দুই সাইড থেকে ইলেকট্রনকে বিকর্ষণ করে এদেরকে কাছাকাছি নিয়ে চলে আসে, এই তিনটা হাইড্রোজেন কাছাকাছি চলে আসে এই এর বিকর্ষণের জন্য। এই জন্যই এর স্ট্রাকচার হয়ে যায় পিরামিডাল। অর্থাৎ এখানে যদি নাইট্রোজেন হয় তো নিচে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, আর উপরে একটা ইলেকট্রন তো থাকেই। এটা কি তিন কোণার, আর এটা একটা পিরামিডের মতো হয়, কিন্তু একটা পিরামিড, এটাকে বলে ট্রাইগোনাল পিরামিডাল। আর এটা এইগুলো কিন্তু হাইড্রোজেন। আচ্ছা, আমরা এখন একটা রিয়েল এক্সাম্পল দেখি। এই যে দেখো অ্যামোনিয়া কিরকম হয়ে যাচ্ছে, এটা নাইট্রোজেন আর এগুলো হাইড্রোজেন। তাহলে এরকম তিন কোণা একটা পিরামিডের মতো হয়। এই যে এটা যদি আমরা লিনিয়ার লাইন দ্বারা স্ট্রাকচার করি তাহলে তিন কোণা পিরামিড। এটা নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এটা যদি মনে রাখতে হবে, এটার নাম যদি হয় ট্রাইগোনাল পিরামিডাল, এর বন্ড অ্যাঙ্গেল হবে 106.8 ডিগ্রি। স্যার 107 না হওয়ার কথা স্যার, 2.5 করে তো কমে। টেট্রাহাইড্রালের ক্ষেত্রে 100 না, টেট্রালের ক্ষেত্রে 109। আর কেউ কেউ আবার 107 লেখা, এটাকে 106.8 107 একই কথা স্যার। ইন্টার 107 করছিল। আচ্ছা, দেখ 107 কেউ কেউ লিখে, কেউ 106.8 লিখে। এনিওয়ে এটা সেম জিনিস, ডোন্ট ওয়ারি। আর যেটা বলছিলাম, এই যে টেট্রাহাইড্রাল এখানে হলো 109.5 ডিগ্রি। তাহলে আমরা কেন এদের শেপ চেঞ্জ হয় বুঝতে পারলাম। এবার আসি ওয়াটারের ক্ষেত্রে।
ভি আকৃতি। আচ্ছা, ওয়াটারের সেন্ট্রাল অ্যাটম কে? অক্সিজেন না? জি স্যার। অক্সিজেন। অক্সিজেনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। 6টা। আচ্ছা, 6টা যদি হয়, দিলাম একটা আর দিলাম একটা। আর দিলাম এখানে 2টা, এখানে 2টা, 4টা, 5টা, 6টা। আমরা জানি 2টা হাইড্রোজেনের সাথে অক্সিজেন বন্ড ফর্ম করে। তাহলে এই 2টা ইলেকট্রনকে কি বলা হয়? লোন পেয়ার। লোন পেয়ার, কারণ বন্ধনে অংশগ্রহণ করে না। আর এই 2টাকে কি বলা হবে? বন্ড পেয়ার। বন্ড পেয়ার। ঠিক তেমনি করে এই 2টাও কিন্তু বন্ড পেয়ার। আর এই 2টাকে বলা হবে লোন পেয়ার। তাহলে লোন পেয়ার একে অপরকে বিকর্ষণ করবে না? আবার এই লোন পেয়ার বন্ড পেয়ার এটাকেও কিন্তু বিকর্ষণ করবে। এবং আমরা জানি লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ লোন পেয়ার চেয়ে কম। তার মানে লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি। বেশি থাকার জন্য এই 2টাকে এমন ভাবে ধাক্কা দেয় একে অপরকে, তারা ধাক্কা দেওয়ার পরে লোন পেয়ার ও বন্ড পেয়ারকে বেশি ধাক্কা দেয়। ধাক্কা দিলে এই 2টা চলে আসে একদম নিচে। তখন দেখা যাচ্ছে এটা একটা বাঁকানো স্ট্রাকচার হয়। এই জন্য এটাকে বলা হয়, ওয়াটারকে বলা হয় ব্যান্ড শেপ অথবা উল্টা ভি শেপ বলা হয়। জি স্যার, ভি আকৃতির। উল্টা ভি শেপ। বন্ধন কোণ 104.5। ওয়াটারের শেপটা কিরকম হবে? এই যে ভি শেপ। ওয়াটার ভি শেপ, আর এর বন্ড অ্যাঙ্গেল হয়ে যায় 104.5 ডিগ্রি। আর অ্যামোনিয়াতে 107 ডিগ্রি। এই যে এখানে 106.8 না লিখে 7 লিখছে, এনিওয়ে একই কথা। আর এখানে হলো 109.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। এখন কথা হলো, আমরা যদি মিথেন থেকে পানির দিকে যাই এই 3টা মলিকুলের ক্ষেত্রে, দেখা যাচ্ছে প্রত্যেকেরই কিন্তু 4 জোড়া ইলেকট্রন আছে। কিন্তু 4 জোড়ার মধ্যে মিথেনে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, অ্যামোনিয়াতে আছে 1 জোড়া, ওয়াটারে আছে 2 জোড়া। লোন পেয়ার ইলেকট্রন ইনক্রিজ করার জন্য এদের বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি যে why bond angle of methane, ammonia and water is different, স্যার এখানে ওই লোন পেয়ার ইলেকট্রনের জন্যই স্যার ডিফারেন্টটা হবে স্যার। তোমাকে অ্যানসার দেওয়ার সময় 3টা জিনিস মাথায় রাখতে হবে। এক হলো তোমাকে বলতে হবে টোটালি প্রত্যেক সেন্ট্রাল অ্যাটমে কয়টা ইলেকট্রন আছে, প্লাস ইলেকট্রনের মধ্যে কয়টা বন্ড পেয়ার কোনটা লোন পেয়ার। 2 নাম্বার হলো এই যে লোন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রনের যে ডিফারেন্স, বিকর্ষণের যে ডিফারেন্স ওটা উল্লেখ করতে হবে। ওই যে আমি লিখে দিছিলাম। জি স্যার। ওই যে এটা লোন পেয়ার বন্ড পেয়ার, এটা তোমাকে উল্লেখ করতে হবে কার বিকর্ষণ কিরকম। এবং এই বিকর্ষণ ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন নাম্বার ডিফারেন্স প্লাস এদের রিপালশনের ডিফারেন্সের জন্যই এদের বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্স হয়। অ্যানসারটা কিভাবে দিবে বুঝতে পারছো? জি স্যার। একটা কোশ্চেন কিন্তু পড়িয়ে ফেললাম, অ্যানসারও বলে দিলাম। স্যার আরেকবার বলেন স্যার, নেটওয়ার্কের সমস্যার জন্য শুনি নাই। আমার কথা কি সবাই বুঝতে পারতেছো?
জি স্যার জি স্যার বুঝছি, কিন্তু ওরা বললো আরেকবার বলতে, আরেকবার হ্যাঁ, বললে একটু আরেকবার বলবো। শুনাই। এখন দেখি কে বুঝছে না, আমি তার কাছ থেকে শুনতেছি। হ্যালো, জি স্যার বলেন। জি স্যার। মাত্র দুইজনের কথাই শুনতেছি আমি, তো তারপরে শুনি না। জি স্যার, আছি স্যার। স্যার সবাই জি স্যার, বললে শুনতে একসাথে পাচ্ছি। ফ্লাড হয়ে যায়, তো এই জন্য সবাই স্যার, বলে। আছি স্যার, সবাই আছে। ওকে, তাহলে প্রশ্ন হলো যে মিথেন, অ্যামোনিয়া এন্ড ওয়াটার প্রত্যেকেরই 4 জোড়া ইলেকট্রন থাকার পরেও এদের শেপ ভিন্ন এবং বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্স হয় কেন? এটা হলো প্রশ্ন। অ্যান্সারটা হবে the three molecule their central atom had four pair of electrons, but they have different lone pair electrons, and we know that the repulsion of lone pair is greater than lone pair bond pair repulsion, and lone pair bond pair repulsion is greater than bond pair repulsion. That's why their shape and bond angle is different. জি বুঝা স্যার, গেছে? বুঝতে পারছি এবার। আবার বাংলায় বলে দিচ্ছি। তিনটা মলিকুলের সেন্ট্রাল অ্যাটমের প্রত্যেকেরই 4 জোড়া ইলেকট্রন আছে, কিন্তু এর মধ্যে মিথেনের এক জোড়া, মিথেনে কার্বনের এক জোড়া, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের, সরি, মিথেনে কার্বনে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, অ্যামোনিয়া নাইট্রোজেনে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, এবং ওয়াটারের অক্সিজেনে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। এদের এরকম ভিন্ন লোন পেয়ার ইলেকট্রন থাকার জন্য এবং লোন পেয়ার বন্ড পেয়ার এবং লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের ডিফারেন্স থাকার জন্য এদের মলিকুলার শেপ এবং বন্ড অ্যাঙ্গেল ভিন্ন হয়। কথা বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এই কোশ্চেন অ্যান্সার বোঝা হয়ে গেল। এই কথাগুলো এখনো কিন্তু এখানে বলে দেওয়া আছে, যেমন the bond angle decreases as the number of non bonding pairs increases। এখানে নন বন্ডিং মানে হলো লোন পেয়ার ইলেকট্রন। এবার আসি আচ্ছা, ওই যে এখানে চার্ট দেওয়া আছে, এই চার্ট থেকে পরীক্ষা আসে, যেমন বেরিলিয়াম ক্লোরাইড, এখানে সেন্ট্রাল অ্যাটম কে? বেরিলিয়াম। বেরিলিয়ামের বন্ডিং পেয়ার ইলেকট্রন আছে 2 জোড়া, এদের শেপ হয় লিনিয়ার। জি স্যার, সরল রৈখিক। কার্বন ডাইঅক্সাইডের বন্ড পেয়ার ইলেকট্রন হলো 2 জোড়া, এই জন্য এদের শেপ হয় লিনিয়ার। তেমনি করে বোরন ট্রাইফ্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, কার্বনেট এবং ইথিলিন, এদের শেপ হয় ট্রাইগোনাল প্ল্যানার। এদের বন্ড অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি। তেমনি করে এখানে প্রত্যেকেই এরকম এক্সাম্পল আর লোন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রন সংখ্যা এবং এদের শেপ বলে দেওয়া আছে। পরীক্ষা এখান থেকে আসে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে বলে দেই, যেমন পরীক্ষায় আরেকটা কোশ্চেন কিভাবে আসবে, আমি পরীক্ষায় দিব যে মিথেন অ্যামোনিয়া দিয়ে, তারপর বলবো তোমাকে এখন বলতে হবে হাউ মেনি ইলেকট্রন is there and which and how many of bond pair, how many of lone pair electron, and what is the shape of molecule and what is the bond angle। তোমাকে তাহলে কি জানতে হবে? শেপটা এভাবে আঁকতে হবে, তারপর তোমাকে বন্ড অ্যাঙ্গেল বলতে হবে, কয় জোড়া ইলেকট্রন আছে সেটা বলতে হবে, এই কয় জোড়া ইলেকট্রনের মধ্যে কয়টা বন্ড পেয়ার কয়টা লোন পেয়ার সেটা বলতে হবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে
বলতে হবে বন্ড অ্যাঙ্গেল, ইলেকট্রন সংখ্যা, শেপের নাম, আর যদি বন্ড পেয়ার লোন পেয়ার ভিন্ন থাকে তাহলে সেটাও বলতে হবে। যেমন অ্যামোনিয়াতে আছে হলো 4 জোড়া ইলেকট্রন, এর মধ্যে 3 শেয়ার্ড এন্ড 1 লোন পেয়ার, আর এদের শেপটা হলো এরকম ট্রাইগোনাল পিরামিডাল, বন্ড অ্যাঙ্গেল হলো 160 ডিগ্রি। ওয়াটার, এর মধ্যে 4 জোড়া ইলেকট্রন আছে, 2 জোড়া শেয়ার্ড ইলেকট্রন, 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন, বন্ড অ্যাঙ্গেল 4 ডিগ্রি, আর শেপ হলো ব্যান্ড অর ভি শেপ। তেমনি করে কার্বন ডাই অক্সাইড, এর মধ্যে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার হলো 2 জোড়া, এর শেপ হলো লিনিয়ার, বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। বেরিলিয়াম ক্লোরাইড একই অবস্থা, 2 জোড়া ইলেকট্রন আছে, 2 জোড়াই বন্ড পেয়ার, এবং এদের শেপের নেম হলো লিনিয়ার, আর বন্ড অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি। তেমনি করে বোরন ট্রাইফ্লোরাইড, 3 জোড়া ইলেকট্রন আছে, 3 জোড়াই বন্ড পেয়ার ইলেকট্রন, এবং এদের শেপ হয় ট্রাইগোনাল প্ল্যানার, এবং এদের বন্ড অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি। পরীক্ষায় এখান থেকে থাকবে এবং এইগুলো তোমাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, আরেকটা 3 নাম্বার কোশ্চেন, কোশ্চেনটা হলো কার্বন ডাই অক্সাইড আর হলো সালফার ডাই অক্সাইড, এই দুইটার মধ্যে কে পোলার কে নন পোলার, এটা কেমিক্যাল শেপ দ্বারা তোমাকে বর্ণনা করতে হবে। If the bond making up a molecule are non-polar, then the molecule is non-polar. এখানে বলা আছে polar molecules, they are uneven distribution of charge. আচ্ছা, one side of molecule is negative, one side is slightly positive, creating pole. কখন পোলার হয়? যখন একটা মলিকুলের এক সাইড নেগেটিভ আর এক সাইড স্লাইটলি পজিটিভ, তাহলে এরা পোল তৈরি করে। কিন্তু যদি এক সাইড নেগেটিভ আর এক সাইড টোটালি পজিটিভ হয়, আর নেগেটিভের সমান পজিটিভ হয়, তাহলে এটা হয় নন পোলার। আমার কথা কি বোঝা গেছে? হ্যালো, জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখি নন পোলার মলিকুলকে, নো ডিফারেন্স ইন চার্জ অন আউটসাইড অফ দি মলিকুল। যদি মলিকুলের আউটসাইডে চার্জের কোনো ডিফারেন্স না থাকে তাহলে নন পোলার। জি স্যার। আচ্ছা, আমরা एग्जांपल দেই তাহলে বুঝবো ক্লিয়ার করে। স্যার তড়িৎ ঋণাত্মকতাটা পড়াইছিলেন পোলার আয়ন। হ্যাঁ, এখন আমরা এটা করব কেমিক্যাল শেপ দিয়ে কিভাবে বর্ণনা করব। ডিটারমাইন পোলারিটি অফ বন্ডস, কোন বন্ড আর আনইভেনলি স্পেসড আউট। এখানে যেটা বলা আছে কার্বনের আর হাইড্রোজেন, এদের এমনিতেই পোলারিটি কি বলে ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য কম কার্বন আর হাইড্রোজেনের মধ্যে, আবার এরা 4টা সমান সমান দূরত্বে অবস্থান করে, এই জন্য এটা হয় নন পোলার। আচ্ছা, এখন দেখি পরীক্ষা যেটা আসতে পারে সেটা কার্বন ডাই অক্সাইড আর সালফার ডাই অক্সাইড। প্রথমে তো দেখি স্টেপ 1, ডিটারমাইন পোলারিটি অফ বন্ড। এই বন্ডের পোলারিটি নির্ণয় করতে হবে। হুইচ অ্যাটম অ্যাটাকস ইলেকট্রন মোর, কার্বন আর অক্সিজেন এই দুইটার মধ্যে ইলেকট্রনকে আকর্ষণ করবে কে বেশি? অবশ্যই অক্সিজেন, কারণ অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি। তাহলে অক্সিজেনের উপরে দেখো নেগেটিভ চার্জ, এখানে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, আর কার্বনের উপর এই অক্সিজেনের জন্য একটা পজিটিভ চার্জ, এই অক্সিজেনের জন্য আরেকটা পজিটিভ চার্জ। এবং স্টেপ 2 তে কি বলা আছে? ডিটারমাইন পোলারিটি অফ মলিকুল। এবার প্রথমত এই বন্ডটা পোলার, এই বন্ডটাও পোলার, কিভাবে বুঝতে পারলাম? দেখো, এই বন্ডটা পোলার বলছি কারণ হলো এই বন্ডের এই পারে আছে পজিটিভ চার্জ আর এই পারে আছে নেগেটিভ চার্জ। এই বন্ডেরও একই অবস্থা, এই পারে নেগেটিভ চার্জ, এই পারে পজিটিভ চার্জ। গুড, আমরা এই বন্ধন অর্থাৎ কার্বন আর এই অক্সিজেন এই বন্ডটা হলো পোলার, আর এখানে এদিকে এই বন্ডটাও পোলার। বন্ড পোলার বুঝতে পারলাম, এবার দেখবো মলিকুলটা কি আসলে পোলার হয় কি।
কিন্তু এই শেপটা হয় লিনিয়ার, এর বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। If the bond making up a molecule are polar, then the molecule may be polar or non-polar depending on its shape. যেহেতু এর শেপটা হয় লিনিয়ার, এই জন্য এই দুইটা নেগেটিভ চার্জ প্লাস দুইটা পজিটিভ চার্জ একে অপরকে নিউট্রালাইজ করে ফেলে। লিনিয়ার হওয়ার জন্যই এই দুই প্রান্তের চার্জগুলোকে নিউট্রাল করে ফেলার ফলে এই মলিকুলটা হয় নন পোলার। আমরা বুঝতে পারছি? স্যার একবার একটু জি। রিপিট করেন। কার্বন অক্সিজেনের বন্ড পোলার, কিন্তু এটা শেপ লিনিয়ার হওয়ার জন্যই নেগেটিভ চার্জগুলোকে নিউট্রাল করে ফেলে পজিটিভ চার্জগুলো, টোটালি নিউট্রাল করে ফেলে। এই শেপ লিনিয়ার হওয়ার জন্যই টোটাল মলিকুলটা হয়ে যায় নন পোলার। এই সিম্পল অ্যান্সার। Since the carbon dioxide shape is linear, that's why the total molecule is non-polar. আরেকটা এক্সাম্পল দেই। এখন দেখবো যে এখানে কি কথা বলছে, the center of the positive charge in located on the carbon atom. Center positive charge কার মধ্যে আছে? কার্বন অ্যাটমের মধ্যে আছে। The center of the negative charge is also located on the carbon atom. এবং নেগেটিভ দুইটা চার্জ আছে, চার্জের যে মিডল পয়েন্ট, এই দুইটা নেগেটিভ চার্জের মিডল পয়েন্টটা কিন্তু কার্বনের উপরেই আছে। Since the center of both the positive and negative charge are located in the same spot on the molecule, there is no difference in overall charge, so the molecule is non-polar. তার মানে এই লাইনটা আর এই দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা লাইন লিখলেই মোটামুটি অ্যান্সার হয়ে যায়। কথাগুলো কি বোঝা গেছে? জি স্যার। পজিটিভ চার্জের সেন্টার এবং নেগেটিভ চার্জের সেন্টারও কিন্তু কার্বনের মধ্যে আছে, বিকজ দ্য কার্বন ডাইঅক্সাইড শেপ ইজ লিনিয়ার। আর এই জন্যই এই কার্বন ডাইঅক্সাইড নন পোলারিটি শো করে। এখন চলে যাই আমরা নেক্সট। এখন দেখি সালফার ডাইঅক্সাইড। এই যে সালফার ডাইঅক্সাইড, এর কি অবস্থা? কার্বন ডাইঅক্সাইডে কিন্তু শেপ ছিল লিনিয়ার, কিন্তু এই ক্ষেত্রে শেপটা হলো ভি শেপ। এই জন্য আমরা এখন দেখি ডিটারমাইন দ্য polarity of bond which atom attack more electron. অবশ্যই ইলেকট্রন নেগেটিভিটি সালফারের চেয়ে বেশি, তাহলে অক্সিজেন নেগেটিভ চার্জ, এই অক্সিজেন নেগেটিভ চার্জ, তেমনি করে সালফারের এই সাইডটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ। ভালো কথা। তার মানে সালফার অক্সিজেন বন্ড কি পোলার না? জি স্যার। কথা বলো। কারণ সালফার আর অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, আর দেখা যাচ্ছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। তার মানে এই বন্ধনটা পোলার, এই বন্ধনটা পোলার। ভালো কথা। কিন্তু while the center of negative charge is located halfway between the two oxygen atoms, দুইটা অক্সিজেনের মাঝখানে এই দুইটা নেগেটিভ চার্জের সেন্টার উপস্থিত। আমরা ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার। আর দুইটা পজিটিভ চার্জের সেন্টার কোথায়?
দুইটা পজিটিভ চার্জের সেন্টার কিন্তু সালফারের উপর। জি স্যার। ক্লিয়ার? সেন্টার অফ পজিটিভ চার্জ ইজ অন দ্য সালফার, যে লেখা আছে সেন্টার অফ পজিটিভ চার্জ ইন দ্য অন দ্য সালফার, সালফারের উপর। আর দ্য সেন্টার অফ নেগেটিভ চার্জ লোকেটেড হাফ ওয়ে বিটুইন দ্য অক্সিজেন চার্জ, অক্সিজেন চার্জের ঠিক অর্ধেক পথে মাঝখানে উপস্থিত। জি যেহেতু পজিটিভ আর নেগেটিভ চার্জ ভিন্ন জায়গায় উপস্থিত, since their shape is V shape, that's why the total molecule, since the polarity of the bond and shape of the molecule result in an uneven distribution charge, sulfur dioxide is polar molecule. অর্থাৎ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের লোকেশন যেহেতু ভিন্ন স্থানে উপস্থিত, দ্যাটস ওয়াই এই সালফার ডাইঅক্সাইড টোটাল মলিকুলটা হলো পোলার। স্যার অনেকেরই নেটে প্রবলেম হইতেছে স্যার, যদি ক্লাসটা আজকে একটু শেষ করে দিতেন। এটা আমি শেষ হয়ে যাচ্ছে এখন, তুমি বলতে হবে না, আমার মনে আছে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ। ওকে, তাহলে থার্ড কোশ্চেনটা বুঝতে পারছি আমরা। আমি প্রশ্ন করবো এরকম, কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এই দুইটা একই ধরনের কম্পাউন্ড, কিন্তু এদের পোলারিটি ভিন্ন। তুমি ব্যাখ্যা করো অ্যাকর্ডিং টু দেয়ার কেমিক্যাল শেপ, সরি মলিকুলার শেপ। প্রশ্ন বুঝতে পারছো? স্যার আবার একটু বলেন। আচ্ছা, আবার বলবো। কার্বন ডাইঅক্সাইড আর হলো সালফার ডাইঅক্সাইড, দেখো দুইটা দেখতে একই রকম। স্যার এটা আবার একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, রিপিট করছি। কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ওদের কেমিক্যাল স্ট্রাকচার অলমোস্ট সেম ধরনের, কিন্তু মলিকুলার শেপ ভিন্ন। কার্বন ডাইঅক্সাইড লিনিয়ার, সালফার ডাইঅক্সাইড ভি শেপ। এবং আমরা যদি চার্জ ডিস্ট্রিবিউশন দেখি, এখন দেখবো সাধারণত আমরা তিনটা কথা বলবো এখানে। একটা হলো এদের বন্ড পোলারিটি, তারপর মলিকুলার পোলারিটি। বন্ড পোলারিটি ক্ষেত্রে কার্বন অক্সিজেন বন্ড ইজ পোলার, এবং এই কার্বন ডাইঅক্সাইড লিনিয়ার শেপ হওয়ার জন্য নেগেটিভ চার্জের সেন্ট্রাল পয়েন্ট, পজিটিভ চার্জের সেন্ট্রাল পয়েন্ট কার্বনের উপর, পজিটিভ চার্জের সেন্ট্রাল পয়েন্ট কার্বনের উপর, এবং নেগেটিভ চার্জেরও সেন্ট্রাল পয়েন্ট কার্বনের উপর। এই জন্য কার্বন ডাইঅক্সাইড হয় নন পোলার। আরেকটা কথা, সালফার ডাইঅক্সাইড এর ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড ভি শেপ হওয়ার জন্য সালফার ডাইঅক্সাইডের নেগেটিভ চার্জের লোকেশন হয় দুইটা অক্সিজেনের মাঝখানে, আর দুইটা পজিটিভ চার্জের লোকেশন হয় সালফারের উপরে। তো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের ভিন্ন লোকেশনের জন্য সালফার ডাইঅক্সাইড হয় পোলার। জি স্যার, এবার ভালোভাবে বুঝতে পারছি। এখানে কিন্তু এই কথাগুলি বলা আছে, এইভাবে বলা আছে একদম। তুমি লাইন বাই লাইন পড়বে, দেখো আমি এই সেম কথাগুলি লিখছি। তার মানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হয়, নেগেটিভ চার্জের সেন্ট্রাল পয়েন্ট, পজিটিভ চার্জের সেন্ট্রাল পয়েন্ট কার্বনের উপর, কারণ এটা লিনিয়ার শেপ। আর সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে নেগেটিভ চার্জের সেন্ট্রাল পয়েন্ট হলো দুটো অক্সিজেনের মাঝখানে, আর পজিটিভ চার্জের সেন্ট্রাল পয়েন্ট সালফারের উপরে। এদের নেগেটিভ এবং পজিটিভ চার্জের সেন্ট্রাল পয়েন্ট ভিন্ন জায়গায় হওয়ার জন্য সালফার ডাইঅক্সাইড হয় পোলার কম্পাউন্ড। বোঝা গেছে এখন? জি স্যার। ওকে, জি স্যার। স্যার আইডি গুলো কি স্যার? আইডি গুলো তো আছে, মাসিয়াত অথই, সে স্ক্রিনশট নিয়ে আমাকে আইডি গুলো লিখে মেসেজ করে পাঠিয়ে দিবে। জি স্যার। চমক, তোর ক্যামেরাটা অফ কর। ওকে, তাহলে আমরা কি তিনটা কোশ্চেন অ্যানসার বুঝতে পারছি, তাই তো?
জি স্যার ইনশাআল্লাহ বুঝতে এই পরীক্ষায় 3টা কোশ্চেনই আসবে, 3টায় 10 মার্ক শেষ। 10 10 এবং বেশি লেখা দরকার নাই, আমি যা বলছি তাই, এর বাইরে কিন্তু যাবা না কেউ। জি স্যার সাজিয়ে লিখতাম। সুন্দর এই যে করে একটা লিখুন কোশ্চেন ছিল এটা, 3টা অ্যাটমের ক্ষেত্রে এদের শেপ ভিন্ন আর বন্ড অ্যাঙ্গেল ভিন্ন হয় কেন? শুধুমাত্র লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা ভিন্ন হওয়ার জন্য। ওইটাই তোমাকে ইন্টারভিউ 2 স্যার লাইনের মধ্যে অনেকবার আসছে 3 লাইনের মধ্যে বলতে হবে, ফিনিশ। আরেকটা হলো এই যে আমি বিশেষ করে এখান থেকে দিব কোশ্চেনটা, এখান থেকে এই মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, বেরিলিয়াম ক্লোরাইড আর বোরন ট্রাইক্লোরাইড, এদের ক্ষেত্রে বলতে হবে শেপ কিরকম, বন্ড অ্যাঙ্গেল কিরকম, শেপের নাম কি, ইলেকট্রন কয়টা আছে। বোঝা গেছে? ইলেকট্রন পেয়ার 3 নাম্বার কোশ্চেন হলো সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের পোলারিটি ভিন্ন কেন? তোমাকে Polarity ইউ ভিন্ন। হ্যাভ টু এক্সপ্লেইন বেসড অন देयर মলিকুলার শেপ। ইয়েস স্যার। ওকে, আর বইটুই পড়ার দরকার নাই, এখানে যা আছে তাই এখান থেকে স্যার। অ্যানসার দিবে। সহজ ফিনিশ। স্যার। তাহলে এই চ্যাপ্টার স্যার ফিনিশ। আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে শেষ করে দিব ক্লাস। ওকে স্যার। আচ্ছা, একদিন তোমরা অনেকে ক্লাস করতে চাচ্ছিল না। আচ্ছা, এখন তো 30 তারিখ পর্যন্ত ক্লাস করতে কোনো প্রবলেম নাই তো? না স্যার কোনো সমস্যা নেই ওকে, আশা করি 30 তারিখের মধ্যে আমরা সিলেবাসও কমপ্লিট করে ফেলবো। ইনশাআল্লাহ। এরপরে আমাদের যে 2 সপ্তাহ ক্লাস হবে, ওই 2 সপ্তাহ শুধুমাত্র রিভিশন দিব। আর কার কি প্রবলেম, সব প্রবলেম সলভ করব, ফাইনালি একটা সাজেশন দিব, ফিনিশ। জি স্যার আজকেও তো শাহিন ভাইয়ের সাথে দুজন ধরা পড়ছে স্যার। এখন তো ধরা তো পড়বেই রে ভাই, কিছু করার নাই। শাহিন ভাইয়ের অবস্থা স্যার খুবই খারাপ। হুম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? শোন তুমি সাবধানে থাকো। দোয়া করুন। এই কারো কোনো কোশ্চেন আছে? না না। স্যার। না ওকে, তাহলে আজকের মতো শেষ করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি স্যার আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। তোমাদের মনে হয় শোনো, তোমাদের মনে হয় আমি একটা এক্সট্রা ক্লাসের টাইম দিয়েছি। জি স্যার, কালকে 7টার সময় জি, স্যার। সবাই জয়েন করবা Friday। স্যারের ক্লাসে। হ্যাঁ, সন্ধ্যা কালকে 7টা, 7টা। Okay. ঠিক আছে, মনে রাখবা। ওকে স্যার। ওই দিনও একটা নতুন চ্যাপ্টার ধরবো, ওই দিন মোটামুটি একটা কোশ্চেনের মতো সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা, হ্যাঁ। হ্যাঁ সন্ধ্যা 7টা। ঠিক আছে তাহলে। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ স্যার। সবাই আমার জন্য দোয়া রাখবা। জি স্যার স্যার। দোয়া করবেন। অবশ্যই স্যার। জি স্যার, ভালো থাকবেন আল্লাহ হাফেজ। স্যার।